আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা 4 দিনের ছুটির আমেজ তৈরি হয়েছে। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকলেও সরকার আগের দিন 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে যোগ হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ফলে নির্বাচন উপলক্ষে টানা 4 দিন ছুটি পাচ্ছেন সরকারি বেসরকারি অনেক কর্মজীবী মানুষ। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ক্ষেত্রেও বাড়তি ছুটির সুযোগ তৈরি হয়েছে। তাদের জন্য 10 ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকায় শুক্র ও শনিবার বাদ দিয়েই টানা 3 দিনের ছুটি মিলছে। এমন দীর্ঘ ছুটি ঘিরে একদিকে যেমন ব্যক্তিগত কাজ ও ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকেই, অন্যদিকে এই ছুটির প্রভাব ভোটার উপস্থিতিতে পড়তে পারে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। নির্বাচন বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, টানা ছুটির সুযোগ পেয়ে অনেক ভোটার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না গিয়ে ব্যক্তিগত কাজে বা ভ্রমণে সময় ব্যয় করতে পারেন, যেমনটি এর আগের নির্বাচনগুলোতে দেখা গেছে। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ভোট দেওয়া নাগরিক অধিকার হলেও এটি বাধ্যতামূলক নয়। নির্বাচন বিশ্লেষকদের মতে একজন ভোটার চাইলে ভোট নাও দিতে পারেন। তবে ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা এবং নির্বাচনী এলাকায় বহিরাগতদের চলাচলে নানা বিধিনিষেধ থাকায় টানা ছুটির সময়ে ভ্রমণ বাস্তবায়ন সহজ নাও হতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না। নির্বাচনের আগের রাত থেকেই দূরপাল্লা ও স্বল্প পাল্লার যানবাহন চলাচল কার্যত বন্ধ থাকে। এর ফলে আন্তঃজেলা বাস, ভাড়া করা গাড়ি, এমনকি ব্যক্তিগত যানবাহনে ভ্রমণও সীমিত হয়ে পড়তে পারে। ইসির তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোট 72 ঘন্টা মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। তবে সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক কিংবা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। এক এলাকা থেকে অন্য এলাকায় ব্যক্তি চলাচলের ক্ষেত্রেও কিছু নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, নিরাপত্তার কারণে ভোটের দিন নির্দিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ নিরুৎসাহিত করা হতে পারে, তবে সাধারণভাবে নাগরিকদের চলাচলে নিষেধাজ্ঞা নেই। ভোটের দিন ঢাকার কোনো ভোটার কক্সবাজারে ভ্রমণে গেলে তাকে জবাবদিহি করতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, এরকম কোনো কিছু নেই। পর্যটন খাতেও নির্বাচন ঘিরে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোটের দিন কোনো পর্যটন প্যাকেজ রাখা হয়নি, তবে পরের দিন থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন প্যাকেজ চালু থাকবে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।